بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا দিবানিশি কান্দে নবী গো তোমার কত আশিকান দয়া করে দিদার দিয়ে জুড়াও মোদের মন প্রাণ আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেমের নবী দয়ার নবী তুমি সবার আপনজন তুমি বিনে কেমনে থাকবে আশিকদের সোনার জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কি আপনাকে কি কষ্ট হইতেছে নি কোনো? কষ্ট হচ্ছে আপনাদের? তো কথা তো কম না, কি রাগ করছেন নেই? হ্যাঁ, এলাকার কি কোনো দ্বন্দ্ব হয়েছে টেছি না, মারামারি? তো কথা তো বন্ধ রাখছেন নতুন বউয়ের মতো। খারাপ লাগতেছে আপনাদের? রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়তে মনে হয় খুব কষ্ট হইতেছে। মানে আপনারা আমাদের বুঝাইতেছেন যে হুজুর আপনি দরুদ পড়িয়া মরিয়া যান, আমরা পড়তাম না। তো কিল্লাই পড়তাম না যে আগামীকালকে ঝগড়া করতে হইব, মারামারি করতে হইব, সেই জায়গায় গলাটার একটু খরচ করতে হইব। তো এখন দরুদ পড়িয়া গলা ভাঙতে রাজি? কি আসলে কষ্ট হইতেছে আপনাদের? এতগুলা মানুষ একটু মহব্বতে দরুদ শরীফ পড়লে দরুদ শরীফের আওয়াজটা আরেকটু সুন্দর হইতো। কিন্তু আপনারা জবান এমন ভাবে তালা লাগাইছেন, এই তালা আর খোলে না। ভাইরা আমার, একটু মহব্বতে আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো, কি রাজি আছি? আসতে না জোরে, একটু মহব্বতে সকলেই দারাজ দিলে আওয়াজ দিয়া এতগুলো মানুষ জবান খইলা রাসূলুল্লাহর উপর দরুদ পড়লে শুনতে সুন্দর দেখাবে, দেখতে ভালো দেখাবে। মহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে সালাত ও সালাম জালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধনুষড়া উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা গোলাম পরওয়ার সাইদি সাহেব, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, প্রধান বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব ধনুষড়া উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ, মাহফিলের মোহতারাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক সাহেব, কমান্ডার ৬ নং
ঘোলপাশা ইউনিয়ন 14 গ্রাম কুমিল্লা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সৌজন্য ডাক্তার মোহাম্মদ একরাম মেম্বার সাহেব সহ স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই আজিমুল বারাকাত, আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। সর্বোচ্চ শক্তি দিয়ে, যাদের জবান আছে জবান ছেড়ে দিয়ে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে ভাইরা আমার? আমি বেশি সময় নিব না, অল্প সময় দু চারটি কথা বলবো। অনুরোধ করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের ময়দানে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আমাদের গুনাহ খাতা মাফ করায়া আল্লাহর রহমতের অংশীদার হইয়া তারপরে বাড়িতে যাব। কি রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? কথা বাইরে না আজকে আপনাদের মধ্যে। যাক, আল্লাহ তার রসুলের নাম আসলে জবান খুলে বলতে হয়, তা না হলে আল্লাহ রাগ হয়, নারাজ হয় যে আমি জবান দিছি আমার নামে আমার জিকিরে জবান ব্যবহার করেন, আল্লাহ নারাজ হয়। রসুল বলে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান ওয়া খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস। রসুল বলে দুইটি বাক্য আল্লাহর কাছে দামি, জবানে একেবারে হালকা, মিজানের পাল্লায় অতিমাত্রায় ভারী, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, আল্লাহ তার রসুলের নাম আসলে একটু জবান খুলে বলবেন, আল্লাহ কবুল করে পড়ি আমিন। পৃথিবীতে আমরা এসেছি একমাত্র শুধুমাত্র কায়নাতের খালেক, तमाम জাহানের খালেক, স্রষ্টা রব্বুল আলামিন ওনার
বন্দেগী করবার জন্য, ওনার ইবাদত করবার জন্য, ওনাকেই রাজি করবার জন্য, ওনার সন্তুষ্টি অর্জন করবার জন্য। পৃথিবীতে মানুষ অপর একজন মানুষকে রাজি সন্তুষ্ট করবার জন্য যেই যেই পদক্ষেপ, তার নেতা হোক, তার অধীনস্থ, যার অধীনে চাকরি করে মালিক হোক বা শিল্পপতি হোক অথবা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমাদের আনুষঙ্গিক আশেপাশের যেই একটু হাই লেভেলের মানুষ, ওনাদেরকে রাজি খুশি, ওনাদের মন, ওনাদের নজর পাওয়ার জন্য পৃথিবীর মানুষ যেই পরিমাণে চেষ্টা করে, তার 10 ভাগের 1 ভাগও যদি মালিকের জন্য করত, মালিক তার জন্য রাজি হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এ দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে আমি মালিক আদেশ দিয়েছি, তোমরা আমি আল্লাহর বন্দেগী করবা, ইবাদত করবা, উপাসনা করবা, কেবলমাত্র আমি মালিককেই সিজদা দিবা, অন্য কারো বন্দেগী তুমি দুনিয়ায় করবে না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদের জন্য আমি মালিকের পক্ষ থেকে 2টা ওয়াফা। 1 নম্বরে, তোমরা যদি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করো, যে ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আমি মালিককে না দেখিয়া ভয় করবে, জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, জীবনে কোনোদিন আল্লাহর কথা শুনি নাই, জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জীবনে কোনোদিন কিয়ামত দেখি নাই, কবরের আযাব দেখি নাই, না দেখি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি। কি ঈমান আনছিনি? ও যারা কয় না এরা আনে না, ঈমান আনছিনি? তো কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, আল্লাহ বললেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। আমি মালিককে না দেখিয়া ঈমান আনিল, বিশ্বাস করিল, ভয় করিল, আল্লাহকে ভয় করলেন। মালিক, তোমাকে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ও আল্লাহ তোমার রাসূলকেও দেখি নাই। ধারাবাহিকভাবে কোরআন হাদিস শুনেছি, উলামায়ে কেরামের জবান দিয়া শুনিয়া ঈমান আনিলাম, বিশ্বাস করিলাম, তোমার নিয়ম নীতি মানিয়ে নিলাম, যা আদেশ করলা তা পালন করবার চেষ্টা করেছি, যা নিষেধ করেছো তা থেকে বিরত থাকবার চেষ্টা করেছি। আল্লাহ বলে, যদি একটা জিনিস পাওয়া যায়, আমি মালিককে না দেখিয়া ভয় করবা। 2 নম্বরে, ওয়াজা বিকলবিন মুনীব। যদি একটা অনুগত কলব বানায়া কবরে যাও, পবিত্র কলব বানায়া কবরে যাও, নিরাপদ কলব বানায়া যদি কবরে যাও, আমার আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। যদি 2টা জিনিস পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিরাপদে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আহসানুল্লাহ নাসারি সাহেব। ভাইরা আমার, 2টা জিনিস নিয়ে যদি কবরে যাওয়া যায়, 1, আল্লাহকে ভয়, তাও না দেখা। কি আল্লাহরে দেখছিনি আমরা? দেখি নাই। মালিক, তোমাকে দেখি নাই,
তোমার জান্নাত জাহান্নাম কিছুই দেখি নাই, না দেখি আমরা তোমাকে ভয় করেছি। আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাহর ভয়, না দেখে আল্লাহর ভয়। ভাইয়েরা আমার, হঠাৎ করে আল্লাহর ভয় চলে আসবে, এমন ভয় আসবে, এটা ভয় তো দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা অন্তরে পয়দা হয়, তৈরি হয়। রবের জন্য, রবের জন্য আল্লাহর ভয় তৈরি হয়। ভাইয়েরা আমার, আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার? বরাত বয়ান করলেন ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব, ইলমে তাসাউফের উপর অনুবদ্ধ একটি চমৎকার কিতাব। আল্লাহর ভয়টা কেমন থাকা দরকার, আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার? মুখে বললাম মালিক তোমাকে ভয় করি, কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে যাই, বিধান লঙ্ঘন করি, আল্লাহর দেওয়া পথ মত মানি না। মুখে বললাম আমি মুত্তাকি, কিন্তু আল্লাহর ভয়ের কিছুই নাই। কথা বলেন না? একজন গিয়ে পিছনের ইয়াগুলা বিছিয়ে দাও, কি এগুলা কি কয়, চটগুলা বিছিয়ে দাও, দু তিনজন গিয়ে এগুলা বিছিয়ে দাও। এটা দূরে সরে বলি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা এই তোমরা সামনে এসে বলো, সামনে এসে বলো। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার? কানা রাজুলুন ইশতারা গোলামান, এক ব্যক্তি বাজারে গেল একটি গোলাম ক্রয় করবার জন্য। তৎকালীন সময়ে বাজারে অন্য অন্য জিনিসপত্রের সাথে গোলাম বিক্রয় করা হতো, দাস দাসী বিক্রয় করা হতো। গোলামের বাজার ছিল আলাদা। মানুষ গোলাম ক্রয় দিয়া বাড়িতে আনিয়া গোলাম রে দিয়া বিভিন্ন কার্যক্রম করাতেন। অত বড় বড় লোক, ধনী মানুষ, ক্ষমতাশীল মানুষ একটা গোলাম ক্রয় করিয়া বাড়িতে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে গোলাম ডাক দিয়া বলল, মালিক ইন্নালি সালাসাতা শরত, আমার 3টা শর্ত আছে আপনার বাড়িতে কাজ করার ক্ষেত্রে। যদি আমি আপনার অধীনে, আপনার ইচ্ছা মতো আমার চলতে হবে, আপনার কথা মতো চলতে হবে, আপনার কথার বাহিরে চলা যাবে না, আপনি যা বলবেন তা মেনে নিতে হবে। কেননা আপনি মালিক, আমি গোলাম, আপনি মালিক, আমি গোলাম। আমি গোলামের কোনো স্বাধীনতা নাই, আমি গোলামের কোনো আশা নাই, আমি গোলামের কোনো ভালো চাহিদা নাই। আপনার কথা অনুযায়ী আমাদের চলা লাগবে। তবে আমার পক্ষ থেকে 3টা শর্ত আছে, যদি মানেন। আল্লাহু আকবার। খেয়াল করেন, খেয়াল করেন। মালিক বলল, তোমার 3টি শর্ত তুমি বলো। গোলাম ডাক দিয়ে বলল, মালিক 3টা শর্তের একটা শর্ত হলো আমার, লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা, যখন নামাজের সময় হয়ে যাবে মুয়াজ্জিন আযান দিয়ে দিবে, ফজরের আযান হয়ে যাবে, আসরের আযান হয়ে যাবে, এশার আযান হয়ে যাবে, মাগরিবের আযান হয়ে যাবে, যোহরের আযান হয়ে যাবে। ও মালিক, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, নামাজের প্রস্তুতি আমি যখন নিব, খবরদার খবরদার, আপনার কাছে আমার অনুরোধ, আমাকে নামাজ পড়তে বাধা দিয়েন না। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। ভাইরা আমার, লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা, আযান যখন হয়ে যাবে আমাকে নামাজে বাধা দিয়েন না। আপনার কাজ করতেছি, আযান হয়ে গেছে, আমাকে নামাজের ছুটি দিয়েন। এটা আমার 1 নম্বর শর্ত।
আল্লাহু আকবার বলবেন না? মালিক জানাইয়া দিল, গোলাম তোমার শর্তটা আমি মানিয়ে নিলাম। আল্লাহর ভয়, কত বড় পরহেজগার মুত্তাকি ওয়ালা বান্দা তারা। এ ভাই দুনিয়ার জমিনে কোনো ভেদাভেদ নাই। লা বাইনাল আরবি ওয়ালা আজম ওয়ালা বাইনাল আসওয়াদি ওয়ালা বিয়াদ ওয়ালা ফি যিল মালি ওয়াল ফাকর। সুন্দর ও সুন্দর কোনো পার্থক্য নাই, ধনী গরিব কোনো পার্থক্য নাই, দুনিয়ায় সাদা কালো কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি মালিকের কাছে দামি দশে যেই ব্যক্তি যত বড় তাকওয়াবান, যেই ব্যক্তি যত বড় পরহেজগার, যে আমি আল্লাহকে যত বেশি ভয় করে, ওই ব্যক্তি আমি মালিকের কাছে তত দামি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে তত দামি। রাসূলুল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার উম্মত, আমার আল্লাহ তোমাদের টাকা পয়সার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকে তাকায় না, তোমাদের মালামালের দিকে তাকায় না, তোমাদের ক্ষমতার দিকে তাকায় না। আমার আল্লাহ তাকায় কার কলব কত সুন্দর, কার আমল কত সুন্দর। যার কলব যত দামি, ওই ব্যক্তি যেমনই হোক, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি। আল্লাহর ভয়। গোলাম ডাক দিয়া বলল, মালিক আমার 2 নম্বর শর্ত, আনতা'মুরুনি বিল-নাহার ওয়া লা তা'মুরুনি বিল-লাইল। আল্লাহু আকবার। হে মালিক, আপনি আমাকে যত আদেশ করবেন, আপনার যত কাজ করা লাগে সব কাজ আমি করে দিব। যত আদেশ করা লাগবে, যত খাটনি খাটানো লাগবে, যা কিছু প্রয়োজন আপনি দিনের বেলায় বইলেন। মালিক আপনার কাছে অনুরোধ, আমার এ রাতের বেলায় কোনো আদেশ দিয়েন না। আল্লাহু আকবার বলবেন না? রাতের বেলায় কোনো আদেশ আমাকে দিয়েন না। মালিক যদিও ক্ষমতাবান, তবে মনের দিক দিয়ে ছিল ভালো। মালিক ডেকে ডেকে বলল, রে গোলাম, তোমার 2 নম্বর শর্তটাও আমি মানিয়ে নিলাম। বলে, তোমার 3 নম্বর শর্ত কি? গোলাম চিৎকার মেরে বলল, মালিক আপনি আমারে এমন একটা ঘর দিবেন, আমার একটা কামরা দিবেন। আপনার এত বড় রাজপ্রাসাদ, কত সুন্দর চমৎকার রাজপ্রাসাদ, দালান বাড়ি, বিল্ডিং অভাব নাই। আমি চাইলে একটা ভালো রাজভবনে থাকতে পারি, এই ক্যাপাসিটি আপনার আছে। তবে আপনার কাছে অনুরোধ, আমারে কোনো ভালো ঘর দেওয়ার প্রয়োজন নাই, ভালো কামরা দেওয়ার প্রয়োজন নাই, ভালো রুম দেওয়ার প্রয়োজন নাই। আপনি আমাকে একটা জীর্ণ শীর্ণ ঘর দিলেই চলবে। ছাদ ফাঁকা, দেওয়াল ফাটা, তেমন সুন্দর দেখায় না। একটা জীর্ণ শীর্ণ কামরা দিলে আমার জন্য হয়ে যাবে। মালিক ডেকে ডেকে বলল, গোলাম রে, আমার এত বড় এরিয়া, এত বড় বাউন্ডারি, এত বড় রাজপ্রাসাদ, এত ভালো ভালো রুম থাকতে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘর নিবা? ছেলেটা জবাব দিল, মালিক গো, ইন্না বাইতাল খারাবে মা আল্লাহি বুস্তানা, নিশ্চয় জীর্ণ শীর্ণ ঘর বাগান হয়ে যাবে, রাজপ্রাসাদ হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। ওই জীর্ণ শীর্ণ ঘরে যদি আমার মালিকের বসবাস হয়, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই জীর্ণ শীর্ণ ঘরে যদি আল্লাহ বসবাস হয়, আমার আল্লাহর যদি নজর থাকে, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই গোলাম কি গোলামের কাতারে আছে না অনেক উঁচু পর্যায়ে? হ্যাঁ, জোরে সোরে বলে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা ভাইরা আমার। তো 3টা শর্ত মানিয়ে নিলেন, 3 শর্ত মানিয়ে নিলেন।
ছেলেটা যথারীতি কাজ করতে লাগলো, পাইল 70 বছর হায়াত পাইল, 80 বছর হায়াত পাইল। জীবনের প্রত্যেকটা হায়াতকে যদি গুণ করা হয়, ঘন্টা হিসাবে দেওয়া হয়, ও বন্ধুরে 80 বছরের জিন্দেগিতে এমন বান্দা পাওয়া যায়, 80 বছরের জিন্দেগিতে 70 বছর আল্লাহর অবাধ্যতায় কাটাইয়া দিছে। কয় বছর? 70 বছর। কন্যা কয় বছর? 70 বছর। 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, কয় ঘন্টা? তো 70 বছরে 363 দিনে, বছরে জয় কয় দিন? 365 দিনে 365 ঘন্টা। তা আপনি হিসাব করে দেখবেন মোডের উপরে গিয়া 80 বছর হায়াত পায় এই লোকটা ঠিক মতো 10 বছর আল্লাহর গোলামি করে নাই, 70 বছর নাফরমানি করছে। ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু ঘুমটারে যদি হিসাব করেন, ঘুম প্রতিদিন 8 ঘন্টা ঘুমাইলেন, কয় ঘন্টা? কলব তো নষ্ট, নোংরা হয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা গুনাহ করলা, সাদা কলবে একটা কালো দাগ পড়লো, একটা অন্যায় করিলা, সাদা কলবে একটা কালো দাগ পড়লো। এখন একটা তো দুইটা না, কদমে কদমে গুনাহ। এত বছর হায়াত পাইলা, ওই গুনাহগুলোরে যদি একত্রিত করা হয়, হাত্তা গুল্লিফাত কলবুহু, তোমার সাদা কলব কালো হইয়া রয়েছে খবর নাই। এই জন্য কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়। ওই আলোচনা অন্তর্ভেদ করিয়া ভিতরে যায় না। কেন যায় না? জাহান্নামের সিল মারা মানুষ পড়ে আছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বুঝে না? হাত্তা গুল্লিফাত কলবুহু, কলব সিল মারিয়া দিছে, এরা কালো হইয়া দিছে, ভিতরে ঢুকে নাই। কষ্ট পাইতেছেন আপনারা? একটা মানুষ 8 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা যদি ঘুমায়, 70 বছর 80 বছর হায়াত পাইলে, ঘুমটাকে যদি হিসাব করেন 24 ঘন্টা একদিন, দেখবেন আপনার 80 বছরের জিন্দেগিতে আপনি শুধু ঘুমাইছেন এই 30 বছর। ঠিক। কয় বছর? বুঝেন নাই কথাটা আপনারা? হিসাব করে দেখবেন কমপক্ষে 30 বছরের মতো ঘুমাইছেন, শুধু ঘুমে কাটাই দিয়েছে 30 বছর। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার রং তামাশা, অট্টালিকা, দুনিয়ার বাহাদুরি বালাখানা প্রতিষ্ঠা করবার জন্য, দুনিয়ার চাকচিক্য অর্জন করবার জন্য, দুনিয়ার মায়া মমতাকে আপনি আপনার কবজা করবার জন্য আপনি চাকরি করেছেন, আপনি ব্যবসা করেছেন, আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এমন কোনো কারবার নাই করেন নাই। যদি এটা হিসাব করেন, দুনিয়ার পিছনে ব্যস্ত সময় পার করেছেন ডেলি 8 ঘন্টা, ওইটা যদি হিসাব করতে যান, দেখবেন আপনার হায়াতের এখানেও 30 বছর নাই। ঠিক নেই? তো আল্লাহরে দিয়েছেন কয় ঘন্টা? কইলাম না অন্তর নষ্ট হয়ে রইছে। এই জন্য ভালো জিনিসও ভালো লাগে না, মাথার মধ্যে খালি ঠোঁট দেয়, ঠোরায় ঠোরায়। ভালো জিনিস ভালো লাগে না, ঠোরায় মাথার ভিতরে। নাউজুবিল্লাহ কন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। মালিক ঘর থেকে বের হইয়া গোলামের কামরায় যখন গেল, রাত্র যখন গভীর হইয়া গেল, গভীর রজনী, গভীর রজনী, একেবারে কোন শব্দ নাই, সবাই কি ঘুম যায়, ঘুম। আর আল্লাহ তখন বান্দার কাছাকাছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, জবাব দেন। আল্লাহ বান্দার কাছাকাছি, আল্লাহ বান্দা কাছাকাছি। হাদিস আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন। আমার আল্লাহ প্রত্যেক রজনীতে প্রথম আসমানে নামিয়া যায়। আল্লাহ চিৎকার মেরে মেরে বলে, ফাবাতাশা ইয়াদাহু ইলাল্লাহ, হাত জমিনের মধ্যে বাড়ায়া দেয়। আল্লাহ বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুলা, আলা মিন মুবতালা ফাউআফি। আসনি রে, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দেব। আসনে অসুস্থ হচ্ছে, অসুস্থতার জন্য দোয়া করবো, আমি সুস্থ করব। আসনে বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে বানা চাইবা, বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে আমার আল্লাহ নিজে হাত বাড়ায় বাড়ায় বান্দারে ডাকে। ও বন্ধুরে, বান্দা তো আল্লাহর কথা শুনে না,
বান্দা আরামের ঘুম ঘুমায়। ঠিক কিনা, ঠিক কিনা? ঠিক এই সময় মালিক তার কামরায় গিয়া জানালার ফাঁক দিয়া তার দিকে তাকাইল। হালকা ভিতরে সামান্য মোমবাতির আলো, সামান্য আলোর ভিতরে তাকায়া দেখতেছে এই গোলামের দিকে তাকায়া দেখতেছে ফাসাজাদা, সিজদায় পড়ে আছে। সিজদার মধ্যে পড়িয়া লম্বা সময় সিজদা দিয়া সে কেমন জানি কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে কিছু একটা চাইতেছে। তিনি আরো বলেন ওয়া বাইনাহু ওয়া বাইনাস সামাই মুরতাফিউন মুনাওয়ার, আমি তাকায়া দেখিলাম ওই ছেলেটার মাথা থেকে নিয়া আসমান পর্যন্ত একটা নূরের ফিলার দেখা যায়। আল্লাহু আকবার। কিসের ফিলার? এটা নূরের ফিলার দেখা যায়। এই দৃশ্য দেখিয়া মালিকের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল। ঘরে ফিরে আসিয়া স্ত্রীর কাছে ঘটনা বয়ান করল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামান্য গোলাম যে ঘরে বাড়িতে কাজ করে, কিন্তু সে এত উঁচু তবকার ওলি, এত উঁচু তবকার আল্লাহর বুজুর্গ, এটা ওই মালিক বুঝতে পারে নাই। ও ভাই, গভীর মনোযোগ। আমি বেশি সময় দিব না, আমি প্রচন্ড অসুস্থ, অল্প সময় কথা বলবো, অল্প সময় কথা বলবো। ভাইরা আমার, মালিক ঘরে আসিয়া তার বিবির কাছে ঘটনা বয়ান করলো। ভুল করে লাইছি, কি ভুল? আমরা তো মনে হয় আল্লাহর একজন মাকবুল বান্দারে কষ্ট দিয়া লাইছি। তারা বড় লোক ছিল কিন্তু ভালো মানুষ ছিল। স্পষ্ট ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদারাতি আল্লামিল গায়ুব, এই ঘটনা পড়াইছি তোমাদেরকে, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে পড়াইছি, তাসাউফের কিতাব। ভাইরা রে আমার, অনুরোধ করি বসে যান। আমি জানি তবারক নাই, এই জন্য মানুষ নাই, কিন্তু তবারকের প্রেমে এত পাগল মানুষ, ফুলটার জন্য এত পাগল, বিরিয়ানির জন্য এত পাগল। সামান্য পাগল যদি আল্লাহর জন্য হয়ে যেত, ও ভাই আমি এটা খারাপ বলছি না, তবারক ভালো জিনিস, এটা ভালো জিনিস, কিন্তু মানুষ ওইটার প্রতি দেওয়ানা হইয়া যে মাহফিল গুলাতে তবারক পাওয়া যায়, ওই মাহফিল গুলাতে মানুষ নাই। যখন মুনাজাত দেয় তখন মানুষের অভাব নাই। কথা কয় না রে? যত মাহফিল করছি জীবনে মনে হয় এইটা একবার মরা সরা মাহফিল, কথা কইতে চায় না। কালকে বয়ান করেছি কসবা জেলা ডাহাইতের এলাকা, একবার ইন্ডিয়ার বর্ডার কসবা জগন্নাথপুর গোপীনাথপুর ইউনিয়ন, এই হ্যাঁ গোপীনাথপুর গ্রামটার নাম বলে গেলাম। আচ্ছা জায়গা একেবারে পাহাড়িপুর রাস্তা দিয়ে সেই জায়গা দেখাইছে মানুষ, আল্লাহ রাসূলের মহব্বত, কিন্তু আপনাকে ভিতরে আরো বেশি থাকার কথা। চুপ করে বয়ে এনেছেন আপনারা, কষ্ট পাইতেছেন আপনারা কি? আমার লাগে কোনো নারাজ টারাজ নেই কোনো করেন না। ভাইরা আমার, এখন ওনারা বলতেছে এটা আমরা তো মনে হয় ভুল করে লাইছি, আমরা তো মনে হয় আল্লাহর কোনো বুজুর্গ বান্দারে কষ্ট দিয়ে লাইছি। কি কন? আমি গিয়া দেখলাম ছেলেটা রাত 2টার সময় সিজদা পড়ে আছে, আর তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যায়। আল্লাহু আকবার। এভাবে কথা বলতে বলতে ফজর হয়ে গেল। পরের দিন যথারীতি আবার কাজ করতেছে। মহিলা ডাক দিয়া বলল, স্বামী গো, যদি একটু আমাকেও দেখা দেন, আসলে বিষয়টা কি আমি একটু দেখতে যাই। একটা সামান্য গোলাম আল্লাহর কতটা প্রিয় পাত্র হয়ে আছে। আল্লাহু আকবার। পরের দিন রওনা হয়ে গেল রাত্রেবেলা। একই সময়ে যখন তাকায়া দেখতেছে ছেলেটা সিজদায় পড়ে আছে, একটা গোলাম মাথা থেকে নিয়ে
আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের রোশনি দেখা যায়। ও বন্ধুরে, সকাল যখন হয়ে গেল, গোলামরে মালিক ডাক দিল, আসিয়া বলল, বাবা এদিকে আসো, এদিকে আসো, তোমার আর কাজ করার প্রয়োজন নয়। আনতাল আতিকু মিন ইয়াউমিন মিনাল ইয়াউমি হাযা, আজকের থেকে তুমি আজাদ, আমরা তোমাকে আজাদ করে দিলাম। তুমি আমাদের মহল্লায় থাকবা, আমার বাড়িতে থাকবা, আমার এরিয়ায় থাকবা, যেখানে ইচ্ছা সেখানে যাইবা, তোমার কোনো কাজ করা লাগবে না। ছেলেটা ডাক দিয়া বলল, মালিক গো, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? বলে, না না, অপরাধ করো নাই, তুমি আল্লাহর এত প্রিয় পাত্র, এটা আমাদের জানা ছিল না, তোমাকে আমরা কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ছেলেটা ডাক দিয়া বলল, মালিক আপনারা কি দেখেছেন? বলে, গত রাত্রে গিয়া তোমার কামরায় আমরা এই এই দেখেছি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, মালিক যখন বলল, গোলাম তোমার কামরায় গিয়া এই দৃশ্য আমরা দেখেছি, ছেলেটার চোখ দিয়া পানি বের হয়ে গেল। ফারাফা রাসাহু ইলা সামা, আসমানের দিকে মাথা তুইলা 2 লাইনের একটা কবিতা পড়েছে। কয় লাইনের? 2 লাইন। 2 লাইনের একটা কবিতা পড়িয়া কবিতার মধ্যে বলেছে, আল্লাহ গো, তুমি আমারে আর বাঁচায়া রাখো না, আমারে নিয়ে যাও। কবিতাটা ছিল, ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কদ যাহারা লা উরিদু হায়াতি বা'দা মা ইশতাহারা। আয় আল্লাহ, ও গোপনীয়তার মালিক, ও গোপন আমলের মালিক, ও গোপনীয়তার মালিক, আমার গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে, আমার গোপন আমল ধরা খেয়ে গেছে, আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে। এই গোপনীয়তা প্রকাশ পাওয়ার কারণে এরা আমার সম্মান করবে, ইজ্জত করবে। ও আল্লাহ, আমি এই সম্মান চাই না, এমন দুনিয়া চাই না যে এই দুনিয়ায় আমাকে কেউ সম্মান করুক। আমি চাই না, আমি চাই না, তুমি আমাকে নিয়ে যাও। ও বন্ধুরে, ফাগাসা মাকসিয়া, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ জানায় দিল, আমি আমার বান্দার প্রশংসা করার আগে আমার বান্দার প্রশংসা কোনো বান্দা করুক, এটা আমি চাই না। এই জন্য আমি আল্লাহ আমার এই মাকবুল বান্দাটাকে আমার কাছে নিয়ে আসলাম, যাতে করে আমি আল্লাহ সবার আগে আমার এই বান্দার প্রশংসা করতে পারি। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। সাথে সাথে ছেলেটা মারা গেল। তাকওয়া কই থাকে? কি পরিমাণে আল্লাহর ভয় থাকলে সে আল্লাহর এতটা নৈকট্য অর্জন করেছে। ভাইরা রে আমার, কেন কথাটা বললাম? কথাটা কেন বললাম? আল্লাহ তাআলা বলেছেন, মান খাশিয়ার রহমান, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, বিল গায়ব, অদৃশ্য না দেখিয়া, আল্লাহকে দেখি নাই, না দেখা এশার নামাজ জামাতে বস। কথা বলেন না? আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহর আদেশ ভালো লাগতে আমরা নামাজ পড়েছি। ভাইরা রে আমার, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার? আরেকটা ঘটনা বলবো, কষ্ট হবে না তো আপনাদের? ঘটনা বয়ান করলেন ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন, রিয়াদুস সামিন। ও বন্ধুরে, একই গল্প একই ঘটনা বয়ান করলেন তালবিস ইবলিস কিতাবে প্রথম দিকে তিনি আনলেন। রিসালাতুল কুশাইরিয়া, ইলমে তাসাউফের এক বাতি, এক জগৎ বিখ্যাত নূর, এক জগৎ বিখ্যাত বড় সাধক আল্লামা ইমাম জৈনুদ্দিন আবুল কাসেম আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে এই ঘটনা বয়ান করলেন। আজকের আর কালকের মানুষ না, আজ থেকে প্রায় 900-1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। কানা রাজুলুন আবিদ আল আসলাম, এক ব্যক্তি গাছের সাথে মূর্তি টানায়া মূর্তির ইবাদত করত, মূর্তির বন্দেগী করত। আরবিতে মূর্তিকে বলা হয় সনাম। কি বলা হয়? সনাম। সনাম। আরবিতে মূর্তিকে বলা হয় সনাম। সনাম। আল্লাহর ভয় হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে গাফেল হয়ে আসি, দুনিয়ার প্রতি লোভ লালসায় মত্ত হয়ে আসি, এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আল্লাহ ভুলে গেছি, জান্নাত ভুলে গেছি, জাহান্নাম ভুলে গেছি, রসুল ভুলে গেছি, কিছুই মনে নাই। দুনিয়ার প্রতি আমাদেরকে এতটা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। রসুল জানায় দেয়,
ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের চতুর্থ খণ্ডের হাদিস ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে কি ঘটনা বয়ান করলেন? দুনিয়ার মধ্যে 4 প্রকারের মানুষ সবচাইতে বড় দুর্ভাগা। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের মানুষ বড় দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, মন্দ কপাল। এরা আল্লাহর কাছে দুর্ভাগা, বান্দার কাছে দুর্ভাগা। 4 প্রকারের মানুষ দুনিয়ায় হতভাগা। 1 নম্বরে বললেন তুলুল আম, যার আশা বড়, আশা বড় রে, আশা বড়, আশা বড়, কামনা বাসনা বড়, চাহিদা বড়। চাহিদা পূরণ করতে করতে মরিয়া যাবে না, বুঝেন নাই কথাটা? এর চাহিদা এত বেশি, মাইন্ড করেন না। চালায় রিক্সা, চালায় কি বা অটো, চিন্তা করে 210 তলা বাড়ি। স্বাভাবিক মস্তিষ্কে মৃত্যুর আগে তো এরা জীবনে অটো চালায় সম্ভব হইত না। ওইব এটা বোঝানোর জন্য বলছি। ব্যবসা করে একটা সামান্য দোকান, চিন্তা করে কোম্পানি দিব। তুলুল আম, দীর্ঘ আশা। আমি এটা আপনাদেরকে অনুৎসাহিত করতেছি এই কারণে, কারণ আপনার 70 বছরের জিন্দিগি নষ্ট হয়ে যাইতেছে দীর্ঘ আশা পূরণের পিছনে। আশা পূরণ তো হয় না, দুনিয়াও যায়, আখেরাতও যায়। তারা বুঝেন না? তোমার এবিলিটির ভিতরে না তুমি স্বপ্ন দেখবে, তোমার এবিলিটি, যোগ্যতা, ওইটা বুঝছে না তুমি স্বপ্ন দেখবে, তুমি আশা করো। আমি চালাই অটো, আমি চালাইবেন, স্বপ্ন দেখতেছি আমি প্রতি মাসে 50,000 টাকার খরচ, এই জন্য মাস শেষে অভাবী মনে হয় না। যদি এমন একটা কার্যক্রম করে, আমি কি করি, আমি ওই আমার প্রতিদিনের বাজার কি বাসা, আমি এটা আমার মোবাইলেও লিখে রাখি। কি করি, লিখে রাখি। আমি হিসাব করি যে কয় টাকার মধ্যে সারণ যায়, কয় টাকার মধ্যে সারণ যায়। একটা মানুষ 20,000 টাকা বেতন পায়, কি রাগ হইতেছেন আপনারা? একটা মানুষ 20,000 টাকা বেতন পায়, এই কথাটার প্রাসঙ্গিক তুলুল আমলের কথাটার ব্যাখ্যা বলতেছি। একটা মানুষ 20,000 টাকা বেতন পায়, মাসের শুরুতে চিন্তা করে রাখছে এই মাসে 50,000 টাকা খরচ করবো। কয় হাজার? 50,000 টাকা। একটা মনে করেন একটা ভালো সোফা বানানো, একটা খরচের হিসাব আগেই বাইর করে বেতন পাওয়ার আগে। পাইব 20,000, খরচ করতেছে 50,000, তো এটা তো অভাবী মনে হইব। বুঝেন নাই কথাটা? আমার আয় 50,000, খরচ যদি করি 40,000, আমাকে মনে হবে সুখী, 10,000 লাভ আছে, অতিরিক্ত আছে। আমার বেতন 50,000, আমি খরচের তালিকা বাউসার করলাম 60,000, মনে হবে অভাবী, মনে হবে কি অভাবী। আমার যোগ্যতা নাই, আমার যোগ্যতা নাই ভালো মানের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করানো। আমি সামান্য খেতে খাবারের কাজ করি, স্বপ্ন বললাম আমি একটা 10 তলা বাড়ি করবো, 5 তলা বাড়ি করবো। এই স্বপ্নের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা এমন পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিল, তোমার মুখ ভরে না, কবরে ঢুকায়া মাটি ঢুকানের আগ পর্যন্ত তোমার পেট ভরে না। কথাটা বুঝেন না? কবরে ফালায় যখন মাটি চাপা দেয় তখন পেট ভরে কয় বছর, এর আগে ভরে না। আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা কবরে নিয়ে ঠেকাইছে, মাটি ঢুকাইয়া ফ্যাট বসছে, এরপরে কয় আল্লাহ। ভাইরা রে আমার, এই জন্য দীর্ঘ আশা করিয়া সময়টাকে বরবাদ করো না। তোমার এবিলিটির, ক্যাপাবিলিটির ভিতরেই তুমি, ক্যাপাসিটির ভিতরেই তুমি আশা করো। দীর্ঘ আশা করার কারণে সোনার জীবন, টাকা অর্থ কুড়ির সম্পদের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়াও হারায়, সুখ আর সয় না, সুখ চোখে দেখে না, দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আমি অনুৎসাহিত করছি না, আমি বলতেছি আপনার দুনিয়ার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, ভোগ বিলাসটা নষ্ট হয়ে যাচ্ছে। যা আছে তার উপরে শুকরিয়া থাকিয়া চলার মধ্যে যে আনন্দ, দীর্ঘ আশা দেখিয়া ওটার পিছনে দৌড়াইয়া সময় নষ্ট হয়, দিনের পর দিন চলে যায়, আনন্দে দিন কাটা যায় না, রাত্রে শুইলেই টেনশন, এই টেনশনে টেনশন স্ট্রোক কইরা মারা যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তুলুল আম, দীর্ঘ আশা মানুষকে সোনার জীবন নষ্ট করে দেয়।
তোমার ক্যাপাসিটির ভিতরে তুমি আশা দেখো, ক্যাপাসিটির ভিতরে তুমি কি করো, স্বপ্ন দেখো। ক্যাপাসিটির বাইরে স্বপ্ন দেখে এটা পূরণ হয় না, এটার পূরণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ। 2 নম্বরে বললেন ওই ব্যক্তি হতভাগা, জুমুদুল আইন, যার চক্ষু শুকায়া গেল, চক্ষুতে পানি নাই, আল্লাহর ভয়ে কান্না আসে না, আল্লাহর ভয়ে কোটা চোখের পানি বের হয় না। এমনও না খাদ্দানা লায়েক পাওয়া যায়, এমনও হতভাগা পাওয়া যায় জীবনে কোনোদিন এক কোটা চোখের পানি মালিকের জন্য আমানত দেয় নাই। এটা একটা জমা ব্যাংকিং। এক পুরা চোখের পানি যদি বলায়া দাও, আল্লাহ এটা জমা রাখবে কেন? তোর গুনাহ যত বড় হোক, যদি জাহান্নামে পড়ে যাস, কিছু দিয়ে নিবানো যাবে না, এক পুরা চোখের পানি দিয়ে নিবানো সম্ভব হবে। আল্লাহু আকবার। 2 নম্বরে হতভাগা জুমুদুল আইন, যার চক্ষু শুকায়া গেল। 3 নম্বরে আল্লাহর রাসূল বলে রে কিসওয়াতুল কলব, কলব যখন শক্ত হয়ে গেছে, কলব নষ্ট, বরবাদ কলব, এটা কলবের জায়গা নাই। কলব নষ্ট হয়ে গেল, নষ্ট কলব এটা ঠিক করার কোনো সিস্টেম নাই। নষ্ট এরূপ নষ্ট হইছে, কিছু নষ্ট তো ঠিক করন যায়, এই নষ্টটা ঠিক করন যায় না। এটা মুরতাদ হয়ে মারা যায় মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে। মানে মস্তিষ্কে আল্লাহ রাসূল নাই। জুমার দিন কদ্দুর আয় হুজুর ঠুকুর ঠাকুর সিজদা তো দেয়, মায়ের মাথা ব্রেনে তন্ন কিছু, তার মাথার তন্ন কিছু, বুঝেন না কথাটা? মানে মস্তিষ্কের ভিতর থেকে আল্লাহ রাসূল বের হয়ে গেছে পুরো। এটা হলিকে সামাজিকতা। একজনে কি করবে, ঘর হইয়া থাকলে জুমার দিন আর একটা সিজদা দিয়া গেল, বিষয়টা বুঝেন নাই? রিস্কের মধ্যে আছে সে, প্রচন্ড রিস্কের মধ্যে আছে, এত কঠিন রিস্কে আছে যে সে যে কোনো সময় জিল্লাত পদস্খলন হয়ে যাবে এনি টাইম। কথাটা বুঝেন না আপনারা? মনে হয় সে মারাত্মক রিস্কের মধ্যে আছে, কারণ তার ব্রেনটে আখেরাত নিয়ে চিন্তাই নাই। তার যেই ব্রেনটা যে কানেক্টেড, এটা আপনার কানেকশন ডিজেবল হয়ে গেছে, কোনোভাবে আনতে পারতেছে না। এই জন্য আগে তুল উল্লাম, দীর্ঘ আশা। 2 নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেছে। 3 নম্বরে কিসওয়াতুল কলব, শক্ত হয়ে গেল। 4 নম্বরে রাসূল বলে যে ব্যক্তির ভিতরে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেল, মায়া বেড়ে গেল, মমতা বেড়ে গেল, এই ব্যক্তি আর স্বাভাবিক অবস্থায় নাই, স্বাভাবিক পজিশনে নাই। এই ব্যক্তি ভিন্ন এক জগতে আছে। দেখা যাবে টুপি মাথায় দিয়ে চলে, দেখা যাবে মসজিদেও আসে মাঝে মধ্যে, দেখা যাবে মাঝে মধ্যে যায় না বাস ভূগোলে চলে নিয়ে যায়, আপনার ঈদের ময়দানে যায়, আপনার ঈদে যায়, ঈদের জামাতে যায়, তারাবির নামাজে প্রথম দিন প্রথম কাতারে পাওয়া যায়, শেষের দিন পর্যন্ত পাওয়া যায় না। এরকম দেখা যাবে এই ব্যক্তির মস্তিষ্ক থেকে আখেরাত ডিলেট হয়ে গেছে, রিস্কের মধ্যে আছে, এনিটাইম মুরতাদ হয়ে মারা যাবে। রাসূল বলে 4 জন মানুষ হতভাগা, এই 4 জনের এরাই হইল তারা। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছেন আপনারা? হ্যাঁ শোনা ভাইরা আমার, আল্লাহর ভয় কেমন? আবিদ আল্লাহ নাম লোকটা মূর্তির ইবাদত করত, মনে আছে? গাছের লাগে টাঙ্গায়া মূর্তি একটারে, এটার বন্দেগী করত। রিসালাতুল কুশাইরিয়া, জৈনুদ্দিন আবুল কাসিম আল কুশাইরি। আমার যদি সামর্থ্য থাকতো প্রত্যেকটা মানুষকে একটা করে তাসাউফের কিতাব পড়াইতাম। বুঝেন নাই কথাটা? ভাইরা আমার গভীর মনোযোগ। মূর্তিতে আরবিতে বলা হয় সনম, সদ নুন মিম, সনম। লোকটা বিপদে পড়িলে আসিয়া বললে ইয়া সনম, এ মূর্তি আমারে বাঁচাও, আমাকে শেফা দাও, আমাকে অর্থ দাও, আমাকে সম্পদ দাও। এই মূর্তির কাছে এসে খালি এটি বলতো। নাউজুবিল্লাহ কইতেন না? হঠাৎ করিয়া বিপদে পড়িয়া মূর্তির কাছে আসিয়া ডাক দিয়া বলল ইয়া সনম। বারবার বলতে বলতে আপনার জবান জিহ্বা পেশ খায়া, ঠোঁট পেশ খায়া একটা শব্দ, শুদ্ধ শব্দ অনেক সময় বেশুদ্ধ হয়ে যায়, হয়নি? ওলট পালট হয়ে যায়। ইয়া সনম বইলা ডাক দেওয়ার সময় জবান দিয়া অনিচ্ছায় 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 জিহ্বা পেশ খায়া বের হয়ে গেল ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ কার নাম? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। সমাদ আল্লাহর নাম, সোনাম মূর্তির নাম।
জিব্বা পেশ খায়া অনিচ্ছায় যখন ইয়া সমাদ বের হয়ে গেল, সাথে সাথে একটা আওয়াজ আসলো ওপর থেকে, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি হাজির। আল্লাহু আকবার। বান্দারে আমি হাজির। লোকটা পাগল হয়ে গেল, আয় হায় আমি সনামের জায়গায় সমাদ কইলাম, তোর সাড়া দিল কে? কে সাড়া দিল? কে সাড়া দিল? এইভাবে বলতে বলতে চিন্তা করতে করতে হয়রান হয়ে গেল। এরপরে বলল, সমাদ, এত বছর সনামরে ডাক দিলাম, সনাম সাড়া দিল না। অনিচ্ছায় জিব্বা পেশ খায়া সমাদ শব্দ বের হয়ে গেল, তুমি সাড়া দিলা, কারণটা কি? কারণটা কি? আওয়াজ আসলো, বান্দা সনাম ডাক দিলি, সনাম সাড়া দিল না, সমাদরে ডাক দিলে সমাদও সাড়া দিল না, তো বল সনাম আর সমাদের মধ্যে পার্থক্যটা রইল কি? আল্লাহু আকবার। সনাম সাড়া দেয় নাই, সমাদরে ডাকলে সমাদও সাড়া দিল না, তো দুইটার মধ্যে আর পার্থক্যটা রইল কি? পার্থক্য বুঝাবার জন্য আমি সমাদ তোমার ডাকে সাড়া দিয়েছি। ওই ছেলেটা সাথে সাথে টান দিয়া মূর্তিটারে আসার দিয়ে ভাঙ্গা বলল, সমাদ গো, আমি আর সোনামের বন্দেগী করব না, আমি সোনামরে ভেঙে ফেললাম, আমি আজীবনের জন্য তাকে তালাক দিলাম। যেই সমাদ অনিচ্ছায় ডাকলেও সাড়া দেয়, ওই সমাদরে আমি আমার মালিক বানায়া নিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হঠাৎ করিয়া হেদায়েত চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাৎক্ষণিক আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আল্লাহর ভয় হঠাৎ করে তৈরি হয়ে যায়। এই কথা আল্লাহ বললেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। অন্তর দিয়ে যদি আল্লাহকে ভয় করা যায়, অদৃশ্য আল্লাহকে যদি ভয় করা যায়, আল্লাহকে না দেখিয়া যদি ভয় করা যায়, আল্লাহকে না দেখিয়া যদি আপন করা যায়, দুই নম্বরে আমার আল্লাহ জানায়া দিল, ওয়াজা আমি কলবিন মুনিব, অনুগত কলব বানায়া যদি নেওয়া যায়, পবিত্র আত্মা বানায়া যদি নেওয়া যায়, পবিত্র আত্মা। কলব, কলব কোথায়? বুকে। কলব কোথায়? বুকে। অন্তরে, অন্তরে এই জায়গা হার্ট, কলব। রাসূল বলল, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, বুখারীর বর্ণনা, আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরি। তাকওয়া এই জায়গায়, ভয় এই জায়গায়, ভয় এই জায়গায়। অতবার আঙ্গুল দিয়া বুকের দিকে ইশারা করলেন। ও ভাই, কলব থাকে মানুষের বাম দুধের নিচে, লতিফায়ে কলব। একটা মানুষের শরীরের মধ্যে 10টা স্টেশন আছে, কলব, রুহু, সেদ, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 10টা স্টেশন আছে, 10টা লাতায়েফ, আশার লাতায়েফ, 10টা লতিফা। এগুলো আবার ইলমে তাসাউফের কথা, ওইদিকে আমি যাচ্ছি না। একটা মানুষ চাইলে তরিকা মস্ক করতে করতে 10টা স্টেশনে জিকির জারি করাইতে পারে। আল্লাহু আকবার। হুজুর কি কোন আকলতে ধরে না? তো তোমার আকলে না ধরলে আমি কি আরতাম? মানুষ যখন কবরে যাবে, বুখারীর বর্ণনা, মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, কবর এত বড় হবে, ফামাদ্দা বাসারহু, চক্ষু দিয়া যত দূর দেখাবে তত দূর পর্যন্ত কবর বড় হয়ে যাবে। আপনি কবর ঘুরে দেখবেন 3-3.5 হাত কবর খুলছে, রুদ্রি দেওয়া যাবে। তো এটা বড় হইল কই? ভাইরা রে আমার, সব জিনিস বোঝা যায় না, সব জিনিস বোঝা যায় না, এটা আল্লাহ গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য কলব, এটা 10টা লতিফার একটা লতিফা। আল্লাহর ভয় প্রথম কলবে আসে, কলব থেকে অন্য অন্য লতিফায় ট্রান্সফার হয়। এমনও পাওয়া যায়, এমনও পাওয়া যায়, আল্লাহর ভয় 10টা লতিফায় যখন তৈরি হয়ে যায়, মানুষের হাড় হাড্ডি কলকব যেগুলো পর্যন্ত আল্লাহর ভয়ে কম্পন করে, আল্লাহর ভয়ে কম্পন করে। আল্লাহর ভয়ে কেমন কম্পন হবে আমি আপনাদেরকে জানাই দেই। দুনিয়ার ভয়ের কথা বাদ দিলাম, আখিরাতের ভয়ের কথাটা একটা শোনায়া দেই, শুনবেন? পিছনে তারা কয় না, শুনবেন? কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ, সমস্যা, একটা লোককে রাখ দিবেন হিসাব নিকাশ নেওয়ার জন্য, যার নাম হবে আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বয়ান করলেন। আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আনলেন। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, বুস্তানুল ওয়াইজিন, রিয়াদুস সামিঈন,
এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। সবার আগে আমার আল্লাহ কিয়ামতের ময়দান বানায়া, কিয়ামতের ময়দান বানাইয়া, কিয়ামতের ময়দান সাজাইয়া দলে 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 দাঁড়িয়ে যাবে। সবাই যখন দাঁড়িয়ে যাবে রে, ও দুনিয়ার উম্মত, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, অন্তরটাকে নরম করিয়া দেয়। বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, একটু খেয়াল করে। আমার আল্লাহ সবার আগে ডাক দেবে, আইনা আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ নামে কে আছো? তুমি তাড়াতাড়ি আমি মালিকের সামনে। আব্দুল্লাহ থাকবে না। যত দুনিয়ার জমিনে আব্দুল্লাহ আসছে সবাই হাত তুলবে। কিয়ামতের ময়দানে ফলায়া যাওয়ার কোনো সুযোগ আছে না। ও আপনারা মনে কেউ কেউ ফলায়া থাকবেন, আওয়াজে কইতেছে কি ফলায়া যাওয়ার কোনো সুযোগ আসেনি। যেন ফলাইব গিয়া দেখবে হেটাও কিয়ামতের ময়দান, হেটাও কি যেন ফলাইব, হেটাও কি ডানে বামে সামনে পিছনে পুরাটাই কিয়ামতের ময়দান। বুঝেন নাই? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু কিছু মানুষের উপর কিয়ামত কায়েম হবে। দুনিয়ার তখন কিছু মানুষ থাকবে, কিছু মানুষ থাকবে, তো তারা আল্লাহর দিন থেকে পুরা দূরে সরে যাবে। তাফসীরের কিতাবগুলোতে বলা হয়েছে এটা ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আইসা 40 বছর দিন প্রচার কইরা উনি যখন চলে যাবে, ইমাম মাহদী চলে যাবে, মানুষগুলো আবার গোমরা হয়ে যাবে। গোমরা হইতে হইতে এমন পর্যায়ে যাবে তখন লা ইউজাদুল ঈমান, ঈমান পাওয়া যাবে না। যাহাবাল ঈমানু ইলাল মদিনা, ঈমান মদিনার দিকে চলে যাবে। পুরা দুনিয়া লা ইউজাদু আহাদুন আন ইয়াকুল আল্লাহ, এমন একটা মানুষ পাওয়া যাবে না যেই সময় মানুষে আল্লাহ বলবে। আল্লাহ বলার মতো মানুষ সময় খুঁজে পাওয়া যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলার মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওই মানুষগুলোর উপরে কিয়ামত চাপায়া দেবে। আল্লাহ বলবে, ইসরাফিল রে, আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না, এদের উপরে তুমি কিয়ামত চাপায়া দাও। সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব শূন্য বিশূন্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ও বন্ধুরা, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, তারকাগুলো খুলিয়া খুলিয়া পড়ে যাবে, পাহাড় সমুদ্র আপনার পাহাড়কে ধুলার মতো উড়াইবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। যখন কিয়ামত হয়ে যাবে, तमाम দুনিয়া আমার আল্লাহ টুকরা টুকরা করে ফেলবে, ধুলার ন্যায় উঠতে থাকবে, ধুলার ন্যায় উঠতে থাকবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়ায় তো জোরে জোরে কম্পন শুরু হয়ে যাবে। এখন দেখতেছেন দুনিয়া গোল, এটা ঘুরতেছে ঘুরতেছে, প্রত্যেকটা কক্ষটা আপন আপন কক্ষে ঘুরতেছে। ও বন্ধুরে, এই পুরা দুনিয়া আমার আল্লাহর হাতের মুঠে। একটা আসার যখন দিবে, অথবা একটা লাড়াছাড়া যখন দিবে, ভিতরে যা কিছু আছে উপরের দিকে বের করে দিবে। তেলের খনি বের করে দিবে, সম্পদের খনি বের করে দিবে, লোহার খনি বের করে দিবে, কয়লার খনি বের করে দিবে, মানুষের ভিতরের লাশগুলা পর্যন্ত বের করে দিবে। সব শূন্য বিশূন্য হয়ে যাবে। ও দুনিয়ার উম্মত, সমস্ত কিছু ধ্বংস করিয়া আপন আপন অস্তিত্ব থেকে অন্য অস্তিত্বে নিয়ে যাবে। আল্লাহু আকবার। যেমন একটা গাছ ধ্বংস করলে গাছ আর গাছের অস্তিত্ব থাকবে না, নিজস্ব অস্তিত্ব হারাবে, নিজস্ব অস্তিত্ব মূল অস্তিত্ব হারায় তামার জমিন হবে। ভাইরা রে আমার, সবাই দাঁড়িয়ে যাবে। কষ্ট হইতেছে? আর অল্প একটু, আর অল্প। সবাই দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, আব্দুল্লাহ কোথায় রে আব্দুল্লাহ? সবাই তখন লাব্বাইক বলে উঠবে। ভাইরা রে আমার, এই কথা বলার আগে আরেকটু কথা বলাটা জরুরি মনে করছি। এখানে যাব, ঘটনায় যাব। যেদিন সমস্ত মানুষ মারা যাবে,
সমস্ত মখলুক মারা যাবে, কেউ দুনিয়ায় অবশিষ্ট থাকবে না। ঘটনা বয়ান করলেন আল্লামা ইবনু কাসির, তাফসীর ইবনু কাসিরের মধ্যে আনলেন। আল্লামা ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে বয়ান করলেন। ইবনে আবিদ দুনিয়া আল মাওসুআত। আল্লাহ বলবে আজরাইল আল বাকিয়া হাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, আসমান জমিনে আর কেউ আসেনি বাচ্চা? আজরাইল বলবে মালিক, দুনিয়ার জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি রান করেছি, দৌড়াইছি, কাউকে পাই নাই, একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই, সব দুনিয়ার জমিনে সব শেষ হয়ে গেল। আসমানে কে বাকি আছে? মালিকুল মউত বলবে আল্লাহ গো, আসমানে হামালাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। জিবরিল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আমি আজরাইল বাকি আছো, পরিশেষে তুমি বাকি আছো, আর তোমার মরণ নাই। আল্লাহু আকবার। আল্লাহর মরণ আসেনি? আল্লাহর মরণ নাই। আল্লাহ বলবে আজরাইল, আরশ বহনকারী ফেরেশতাদেরও মৃত্যু হওয়া দরকার, তারা মারা যাবে। আল্লাহ বলবে আজরাইল রে, জিবরিলের কাছে যাও। আমার জিবরিল কত নবীদের কাছে গিয়েছে, রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা, আমানতদার, ঠিক নি? কত নবীদের কাছে গিয়েছে, দাওয়াত দিয়ে গিয়েছে, যাও রে আমার জিবরিলকে গিয়ে বলো, জিবরিল তোমার ডিউটি শেষ, তোমার কাজ শেষ, তোমাকে আমার আল্লাহ বলেছে তোমাকে এই মুহূর্তে মেরে ফেলবার জন্য। আল্লাহু আকবার। জিবরিল আমিন মারা যাবে, হযরত ইসরাফিলের কাছে যাবে, ইসরাফিল মারা যাবে। আজরাইলের কাছে আপনার মিকাইলের কাছে যাবে, তিনিও মারা যাবে। ও বন্ধুরে, এবার বলেন আসমান জমিনের মধ্যে আর কেউ বাকি আসেনি? আজরাইল আছে, আজরাইল আছে না? আজরাইল এখন আছে। আল্লাহ বলবে ও মালিকুল মউত, বলো না এখন আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম নিজের কথা বলিয়া যাবে। আজরাইল বলবে আল্লাহ গো, লা ইউজাদু আহাদুন ফিস সামাই ওয়া ফিল আরদি ইল্লা আনতা। আল্লাহ গো, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, তুমি ছাড়া। জমিনে নামবে, জমিনে নামিয়া হাতে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে গুতা দেবে, এক জায়গায় গিয়া বলবে আইনাল জব্বারুন, প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? আইনা মালিকুল মুলক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কই? ক্ষমতাশীলরা কই? রাজা বাদশারা কই? প্রতাপশালীরা কই? নিজেরা অহংকার করছো, দাম্ভিকতার ভোগ নিয়ে চলেছো, তোমরা কোথায়? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে। আসমানও নাই, জমিনও নাই, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ কিছুই নাই, গাছপালা নদীমালা কিছুই নাই। ও বন্ধুরে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া অবশিষ্ট আর কেউ নাই। আমার আল্লাহ চিৎকার মেরে মেরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের প্রতাপশালীতা কার? আমার আল্লাহ দেখবে জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র আমি আল্লাহর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি হাসানুল্লাহ নাসারি সাহেব। ভাইরা রে আমার, এই কিয়ামতের ময়দান এইভাবে আমার আল্লাহ কায়েম করবেন। তা আল্লাহ ডাক দিবে আব্দুল্লাহ, লাব্বাইক বলার সাথে সাথে মনে আছে, মনে আছে কি কইতাম না? আরেক মিনিট দিকে যাই গিয়া ইয়ানি থাও গে, এই গুদ্দুরি ইয়ানো থাও, বলবো। আল্লাহ আব্দুল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা? মাফাসিলুহু, সাথে সাথে 360টা জোড়া আল্লাহর ভয়ে খুলে যাবে। আল্লাহু আকবার। এই জোড়া থেকে খুলে যাবে।
জোড়া থেকে খুলে যাবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। বুঝেন না কথাটা? জোড়াগুলো আল্লাহর ভয়ে খুলে যাবে, আর খুললে টক টক আওয়াজ হইবে। তার মানে বোঝা গেছে ভয়ের একটা সর্বোচ্চ সীমা আছে। বুঝেন নাই কথাটা? এটা একটু মারিফাতি কথা, তো বুঝিয়ে দিতেছি। ভয় বা ভয় এটাকে খৌফ বলে, খাসিয়া বলে, তাকওয়া, তুকা, এক এক শব্দ বলে, তবে এগুলা আবার আলাদা মিনিং আছে। বুঝেন নাই কথাটা? তাসাউফের কিতাবগুলাতে এগুলো আলাদা মিনিং দিচ্ছে, কোন শব্দ কাদের জন্য। বুঝেন নাই কথাটা? তো ভয়ের সর্বোচ্চ সীমানা কোনটা? এই যখন জোড়া খুলে যাবে, মানুষের ভয় যখন পায়, এটা একটা নর্মাল ডিস্টেন্স বা নর্মাল একটা সীমানা। ভয় পাইলে বুকের মধ্যে দুব দুব আওয়াজ হয়নি, কথা বল হয়নি, দুব। তো এটা তো বেশি দূরে শোনা যায় না, নিজেরটা নিজে বোঝা যায়, বা হাত দিলে বোঝা যায় যে আওয়াজ হইতেছে। এটা একটা ভয়ের আলামত, একটা সীমানা। আর যখন জোড়াগুলো খুলে যাবে, এটা ভয়ের সর্বোচ্চ সীমানা। কি পরিমাণে ভয় পাইলে পরে শরীরের 360টা জোড়া খুলে যাবে। জোড়াগুলো যখন খুলে যায়, জোড়া যখন খুলে যায়, জোড়া খুলে গেলে ওই জোড়ার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কলব লতিফায়ে কলব এত জোরে জোরে কম্পন শুরু হয়ে যাবে, এত জোরে জোরে কম্পন শুরু হয়ে যাবে রে, এত জোরে জোরে কম্পন শুরু হয়ে যাবে। ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি তিনি স্পষ্ট বললেন, কিয়ামতের ময়দানে যত মানুষ পাওয়া যাবে, প্রত্যেকটা মানুষ আব্দুল্লাহর কলবের দুম দুম কলবের কম্পনের আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। সবাই শুনবে, তার কলব যে আল্লাহর ভয়ে কাঁপতেছে, এটার আওয়াজ সারা কিয়ামতের মানুষ। বুঝেন নাই কথা? ভাইরা রে আমার, আব্দুল্লাহকে অ্যারেস্ট করা হবে, আল্লাহর কাছে আনা হবে। হাতের মধ্যে একটা কাগজ দিয়া বলবে, হাতিল কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা আমলনামা, বহু কষ্ট করে আমি আমার ফেরেশতা দিয়া দুই সাইডে দুইটা সিকিউরিটি, দুইটা তোমার অ্যাসিস্ট্যান্ট লাগাইয়া দিলাম। সর্বোচ্চ তোমাকে মেনটেন করে যেগুলা লিখে আমার কাছে জমা দিছে, এই যে তোমার আমলনামা, ইকরা কিতাবাকা, আমলনামা পড়, নিজের ফয়সালা নিজে দে, কি তুই জান্নাতে যাইবি না জাহান্নামে যাইবি। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর আমলনামা হাতে নিয়া এইভাবে পড়তে থাকবে, আল্লাহ গো আমি অমুক জায়গায় এই গুনাহ করেছি, অমুক জায়গায় এই অন্যায় করেছি, এইভাবে বলতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে। আব্দুল্লাহ এক পর্যায়ে বাধ্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। কি আমলনামা ধরায়া দিল আল্লাহ, ছোট বড় কোনো গুনাহ বাদ নাই, সব দেই তুমি লিখে লাইলা। একটাও তো এখানে অনুপস্থিত দেখা যায় না, সব দেখা যায়। শুধু আমলনামাই না, কিছু কিছু গুনাহ অস্বীকার করবে কেউ কেউ। আল্লাহ গো এই যে এই গুনাহটা যে লেখছেন, এটা তো আমি করি নাই। তাকায় দেখবে গুনাহটা শরীরের কোন অঙ্গ, তাকায় দেখবে অঙ্গটা হাত দিয়া করছে। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত দিয়া গুনাহ করলা, জবান বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে। পা দিয়া গুনাহ করিলা, হাত পা জবান সব বন্ধ করে দেওয়া হবে, পা সাক্ষী দিবে। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। থাকবে? থাকবে না। স্পষ্ট লেখছে ইমাম ইবনুল জাওজি যে তার শরীর থেকে এত পরিমাণে ঘাম বাইরে, ঘাম চিনেননি? ঘাম, হ্যাঁ, ওই যে বইলা লাগা সেই ঘাম নেই তো, কোন ঘাম? শরীরেতে যে ঘাম বাইরে, এত পরিমাণে ঘাম বাইরে। আরবের 300 উট, কয়শো উট, উটে পানি কম খায় না বেশি খায়? খায়ও না, আবার রিজার্ভও রাখে, খায়ও আবার 3 মাসের, কেউ কেউ বলে 1 মাসের পানি সে রিজার্ভ রাখতে পারে। বুঝেন নাই কথাটা? আবার স্পষ্ট কিতাবে আসছে, ইবনুল জাওজি বলে আরবে একটা পাতা আছে, ঘাস, ওই ঘাস খাইলে পিপাসা বাইরিয়া যায়। ওই ঘাস 300 টারে খাবায়া এই উট যদি ছেড়ে দেওয়া হয়, আব্দুল্লাহর ঘাম পান করে শেষ করতে পারবে না। আল্লাহর ভয় এত ঘাম বাইরে, এটা একটা ভয়ের সীমানা, ভয়, খৌফ। বুঝেন না? মানুষ ভয় পাইলে ঘাম বাইরিয়া যায় না, শরীর কাঁপে। আব্দুল্লাহ বাধ্য হয়ে বলবে, আল্লাহ গো
তোমার সামনে আমার গুনার স্বীকারোক্তি করতে বড় লজ্জা লাগে। তুমি আমারে জাহান্নামে ফালাইয়া দাও, আমার আপত্তি নাই। কেন রে? বলে তোমার সামনে গুনার স্বীকারোক্তির তুলনা হয় জাহান্নামের আযাব আমার কাছে হালকা মনে হয়। গুনাহ করছি তো আবার তুমি আমার স্বীকারোক্তি নিতেছো। যাই হোক, এটা হচ্ছে বান্দার ভয়, বান্দার ভয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় পয়দা করো। আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা না হয় তাহলে মারাত্মক রিস্কে আছে। এনি টাইম পদস্খলন হবে, জিল্লাত হবে, এনি টাইম স্লিপ অফ, আমরা বলি না স্লিপ অফ ট্যাঙ্ক, আপনার স্লিপ কাইটটা আপনার ইয়াখরুজু মিনাল ঈমান, ঈমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলেন। কি আল্লাহকে ভয় করার দরকার আসেনি ভাই? কে কে আল্লাহর ভয় অন্তরে একবার চেষ্টা করবো? দুই হাত তোর আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বলবো হুজুর আসবে কয়টায়? খানা খেয়ে আসবে? ভাইরা আমার, আপনাদের এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা আমি তো এই ধনুষাড়া মনে আরেকবার আসছিলাম না? হ্যাঁ, কোন দিকে এটা? এদিকে 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 আসছিলাম কিছুদিন আগে। আরেকটাও আছে মনে, কবে জানি, 5 তারিখে। কই এটা? আমানগন্ডা। সব মাহফিল কি আমরা রেলওয়ে যাবে? মানুষের দিতে হারি না প্রোগ্রাম। ভাইরা আমার, এই মাদ্রাস মসজিদটা কিছু